হাইকোর্টের ঐতিহাসিক রায়কে কিভাবে দেখছেন দেশের শীর্ষ আলেমগণ? নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম, কওমি মাদ্রাসা দুটির গর্হিত সিদ্ধান্তের ব্যাপারে হাইকোর্টের রায়ের ব্যাপারে ওলামা একরামগণ কি ভাবছেন। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডগুলোর সমন্বয়ে সরকারের অধীনে গঠিত সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ এর অধীনে দাওরায়ে হাদিস বা মাস্টার্স ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর অধীনে মেশকাত বা স্নাতক পরীক্ষার্থীদের মধ্যে অনিশ্চিত 177 জন শিক্ষার্থীর যথাসময়ে নিজ মাদ্রাসার নামে পরীক্ষা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছে মহামান্য হাইকোর্ট। আগামীকাল রোববারের মধ্যে প্রবেশপত্র প্রদান করে পরীক্ষা নিতে মহামান্য আদালত এই নির্দেশ দিয়েছেন। এই ঐতিহাসিক যুগান্তকারী রায়কে দেশের শীর্ষ আলেম সমাজ কিভাবে দেখছেন এবং কি ভাবছেন, এ নিয়ে তাদের সাথে কথা বলে প্রতিবেদন তৈরি করেছেন tablighnewsbd.com এর জ্যেষ্ঠ প্রতিবেদক আবু ইলিয়াস। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ সিনিয়র সহসভাপতি ও হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ এর কো চেয়ারম্যান মাওলানা আশরাফ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা বিষয়টি শুনেছি, হাইকোর্ট থেকে লিখিত পাওয়ার পরে সিদ্ধান্ত নিব। এ বিষয়ে আমি আর বেশি কিছু বলতে নারাজ। কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতির রূপকার বেফাকুল মাদারিসিল দিনিয়া জাতীয় দিনী মাদ্রাসা শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান শেখুল হাদিস আল্লামা ফরিদুদ্দিন মাসুদ বলেন, পরীক্ষা দেওয়ার অধিকার প্রত্যেক ছাত্রেরই রয়েছে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ছাত্রদের বিষয়টি মাথায় রাখা উচিত। আমাদের কোনো সিদ্ধান্তের কারণে যেন ছাত্রদের জীবন হুমকির মুখে না পড়ে, সেদিকে সজাগ থাকতে হবে। 16 বছর পড়ার পরও কোনো কারণে যদি একটি ছাত্র সমাপনী পরীক্ষা দিতে না পারে, তাহলে তার পুরো ছাত্র জীবনের উপরে একটি কালো দাগ লেগে যাবে, যা খুবই দুঃখজনক। তাই সবকিছুর সাথে শিক্ষা বোর্ডকে জড়ানো বুদ্ধিমত্তার পরিচায়ক নয়। হাইকোর্টের এই রায়টি আমি যথার্থ মনে করি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালখান বাজার মাদ্রাসার মুহতামিম ও হেফাজতে ইসলামের সিনিয়র সহসভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী সাহেব বলেন, আমি হাইকোর্টের রায়ের খবরটি গতকালই পেয়েছি। এটি একটি ঐতিহাসিক রায়। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনিয়মের বিরুদ্ধে এটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস। ওলামা একরামের নিয়ন্ত্রিত একটি জাতীয় প্রতিষ্ঠানের কাছে ছাত্রদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এমন দায়িত্বহীন সিদ্ধান্ত কোনোভাবেই কাম্য নয়। আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান ও হাইয়াতুল উলিয়ার অন্যতম সদস্য মাওলানা আব্দুল হালিম বুখারী বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। এ ব্যাপারে হাইয়াতুল উলিয়া যে সিদ্ধান্ত নিবে সেটার সাথে আমি একমত থাকব। তবে এমন কিছু করা উচিত হবে না যার ফলে ছাত্রদের ক্ষতি হয় কিংবা আমাদের আইনি জটিলতায় পড়তে হয়। বেফাকের পরিচালক মাওলানা জুবাইর আহমদ চৌধুরী বলেন, বিষয়টি আমরা জেনেছি। আইনি নোটিশ হাতে পেলে করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মাদ্রাসার নাম না থাকার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বেফাক ও হাইয়াতুল উলিয়া আহলে সুন্নাহ ওয়াল জামাতের বোর্ড। যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী নয়, তাদের এই বোর্ডে থাকা উচিত হবে না, রাখাও উচিত হবে না। যদিও আমরা এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করিনি। এ বিষয়ে আল মাদ্রাসাতু মঈনুল ইসলাম বাড়িধারা মাদ্রাসার মুহতামিম মুফতি আতাউর রহমান সাহেব বলেন, মহামান্য আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। আমরা আমাদের ন্যায্য ও আইনসম্মত অধিকার ফিরে পেয়েছি। হাইকোর্টের এই ঐতিহাসিক রায় মাইলফলক হয়ে থাকবে। বোর্ডে কেউ আগামীতে এমন অন্যায় ও নিয়ম বহির্ভূত কাজ করার সাহস করবে না বলে তিনি আশাবাদও ব্যক্ত করেন। জামিয়া মাদানিয়া আশরাফুল উলুম চাঁদপুর এর মুহতামিম বর্ষিয়ান আলেম দ্বীন মাওলানা আব্দুর রশিদ সাহেব বলেন, কোন প্রকার প্রাতিষ্ঠানিক নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কোনো নোটিশের মাধ্যমে আমাদেরকে জানানো হয়নি। সেজন্য আমরা এই সিদ্ধান্তকে সম্পূর্ণ অযৌক্তিক মনে করে হাইকোর্টে রিট করেছিলাম। মহামান্য আদালতের এই রায়ের ফলে ছাত্ররা এখন সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারবে বলে আমরা আশা করছি। মার্কাজুল উলুম আশ-শরিয়া সাভার এর মুহতামিম মাওলানা জিয়া বিন কাসেম সাহেব বলেন, আমাদের মাদ্রাসাগুলো বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের অন্তর্ভুক্ত। বেফাকের মাধ্যমে আমরা হাইয়াতুল উলিয়ার অংশ। কিন্তু এবার যখন প্রবেশপত্র এলো, আমরা দেখলাম আমাদের প্রবেশপত্রে মাদ্রাসার নাম নেই। মাদ্রাসার নামের স্থানে বেফাক লেখা এবং নিচে প্রিন্সিপালের স্বাক্ষর। বেফাক কিভাবে মাদ্রাসা হলো সেটা আমাদের বোধগম্য ছিল না এবং তার প্রিন্সিপালও বা কে সেটাও আমরা বুঝতে পারিনি। বেফাকের কাছে লিখিতভাবে আবেদন করার পরও তারা আমাদের প্রবেশপত্র সংশোধন করে দেয়নি। তাই বাধ্য হয়ে আদালতে গিয়েছি এবং মহামান্য আদালত যথানিয়মে আমাদের পরীক্ষা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। দারুল উলুম উত্তরার মুহতামিম মাওলানা মুয়াজ বিন নূর সাহেব বলেন, মজলুমের দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না। আমরা মজলুম ছিলাম। আশা করি হাইয়াতুল উলিয়া ও বেফাক এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করবে এবং ভবিষ্যতে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে। দায়িত্ব একটি আমানত। এটি কোনো স্বেচ্ছাচারিতা কিংবা কর্তৃত্ব প্রদর্শনের হাতিয়ার নয়। হাইয়াতুল উলিয়া ও বেফাকের কর্তৃপক্ষগণ প্রতি বছর প্রায় 1.5 লক্ষাধিক পরীক্ষার্থীর দায়িত্ব গ্রহণ করে থাকেন। আশা করি হাইকোর্টের গতকালকের সিদ্ধান্তের পরে তারা আমানত রক্ষার ব্যাপারে আরো যত্নবান হবেন। এ ব্যাপারে রিট আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস বাদল বলেন, বেফাক ও হাইয়াতুল উলিয়ার মতো জাতীয় শিক্ষা বোর্ড কোন প্রকার লিখিত নোটিশ ছাড়া এই মাদ্রাসাগুলোর সাথে এমন আচরণ করার কোনো আইনি অধিকার রাখে না।
এতে করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো অস্তিত্ব সংকটে পড়ার পাশাপাশি ছাত্ররা পরীক্ষা দিতে না পারলে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে, যা সম্পূর্ণ অমানবিক, অন্যায়, বৈষম্যপূর্ণ ও বেআইনি। হাইয়াতুল উলিয়া সংসদে কওমি স্বীকৃতির আইন পাশের পরই প্রথম পরীক্ষায় এমন অনিয়ম দেখে মহামান্য আদালত বিস্ময় প্রকাশ করেছেন। আদালত কওমি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের এমন আচরণে ভর্ৎসনাও করেন। পরীক্ষার আগেই যথার্থ ব্যবস্থা গ্রহণ করতে মহামান্য আদালত নির্দেশও দিয়েছেন। এছাড়াও কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের এই রিট হাইয়াতুল উলিয়া কর্তৃপক্ষ বা বেফাক কর্তৃপক্ষ মানবে কি মানবে না এ বিষয়ে পরবর্তী ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।